একটা মোবাইল ফোনের কিভাবে র্যাম রোম বাড়াতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Redmi 7 একটি ফোন। এই ফোনটার র্যাম আমি অলরেডি বাড়িয়েছি, 4 জিবি 64 জিবি করেছি। দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ কিন্তু আমাদের 64 এবং কি র্যাম 4 জিবি। এই ফোনটা ছিল 2 জিবি 16 জিবি, আমি 2 জিবি 16 জিবি থেকে 4 জিবি 64 জিবি কনভার্ট করেছি। মূলত যারা র্যাম রোম বাড়াতে চান ফোনের তারাই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং কি টেকনিশিয়ান ভাইরাও দেখবেন। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব আপনাদেরকে, আশা করি আপনাদের উপকারে আসবে। এখানে আমরা একটি আইসি নিয়েছি, এটা হচ্ছে B614, 4 জিবি 64 জিবির একটি আইসি। এই আইসিটা আমরা এখন প্রোগ্রামিং করব এবং কি নতুন করে আপনাদের প্রোগ্রামিং করে দেখাবো। আমরা ইউফাই বক্সে আইসিটা লাগিয়ে নিয়েছি। আমরা এখানে যদি আইডেন্টিফাই দিই, দেখতে পাচ্ছেন আমাদের এএসিটা কিন্তু অলরেডি আগে প্রোগ্রামিং করা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আরপিএমবি লক আছে, এটা যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা বুঝতে পারেন। তো এখন আমরা এটার এফএবি ফাইল আপডেট দিয়ে দিব, মানে এটার ফার্মারটা আইসিটার যে ফার্মার সেটা আমরা আপডেট দিয়ে দিব, আরপিএমবি ক্লিন করে নিব। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা হয়তো শাওমি অনেক ফোন ইএমএমসি চেঞ্জ করেন, র্যাম রোম চেঞ্জ করেন, কিন্তু পরবর্তীতে ফোনটা আপডেট যখন দিতে যান তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। আপনাদের ফোনটা হয়তো হ্যাঙ্গিং লগো হয়ে যায় বা অফ হয়ে যায়। মূলত সেই বিষয়ের আজকে একটি সলিউশন দিব আপনাদের। আপনাদের শাওমি যত ফোন আছে র্যাম রোম চেঞ্জ করবেন, আপনারা আপডেট দিবেন, রিসেট দিবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। অরিজিনালভাবে কীভাবে র্যাম রোম চেঞ্জ করতে হয় সেটাই আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার এই Redmi 7 এই ফোনটা আমি আগেও একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে হয়তো অনেকে কমপ্লেন দিয়েছেন যে ভাই এই ফোনটা ইএমএমসি চেঞ্জ করার পরে আপডেট দেওয়া যায় না, রিসেট দেওয়া যায় না, রিসেট দেওয়ার পরে ফোনটা হ্যাঙ্গিং লগো হয়ে যায় বা অনলি ভাইব্রেট করে। তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে প্রপারলি সলিউশন দিব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু মিস করবেন না। তো ভিডিওটা হয়তো একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ইএমএমসি চেঞ্জিংয়ের বিষয় নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আমাদের আরপিএমবিটা ক্লিন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 4 জিবি 64 জিবি আমাদের আইসিটা। তো আইসিটা এখন পুরো খালি, কোনো ধরনের কোনো ফাইল নেই। তো এই মুহূর্তে আমরা এটার ভিতরে Redmi 7 যে ডাম ফাইল সেটা রাইট করব। আপনারা যে কোনো Redmi 7 যে কোনো একটি ডাম দিলেই হবে, সেটা হোক ইজিজেটএক্সের বা ইউফাইয়ের, সেটা কোনো বিষয় না। আমার এখানে যে ডামটা আছে এটা হচ্ছে ইজিজেটএক্স প্লাসের ডাম। তো ইজিজেটএক্স প্লাসের ডাম আপনার ধরাতে গেলে ROM 1 দিতে হবে ইউজার এরিয়ায়, এবং কি ROM 2 দিতে হবে বোট 1-এ, আর ROM 3 দিতে হবে বোট 2-তে, আর EXT/CXD দিতে হবে EXT/CXD-তে। এভাবে আপনারা ধরে দিবেন। যারা বোঝেন না তাদের সাথে আমি বলে দিলাম। আর এখান থেকে ভোল্টেজটা অবশ্যই আপনারা ম্যানুয়ালি পাল্টিয়ে নেবেন, যার কারণে কিন্তু আপনাদের আইসিটা প্রোগ্রামিং একটু ফাস্ট হবে। কারণ অটোতে দেওয়া থাকলে কিন্তু আইসিটা প্রোগ্রামিং হতে একটু সময় লাগে। তো আমি আইসিটা ডাম ফাইল প্রথমে খাইয়ে নিব। তো আমাদের ডাম ফাইলটা রাইট হয়ে যাওয়ার পর আমরা আইডেন্টিফাই দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইনকারেক্টেড চলে আসছে, যদিও আমরা আমাদের এখানে 1 জিবির একটি ডাম রাইট করেছি, ফুল ডাম না। তো এখন আমরা এটার ভিতরে যেটা করব, আমরা এআইসিটার ভিতরে সরাসরি যে ইএনজি ফার্মারটা সেটা রাইট করব, Redmi 7 যে ইএনজি ফার্মার। এই হচ্ছে আমাদের Redmi 7 ইএনজি ফার্মার। আমরা এখান থেকে ফ্যাক্টরি ইমেজে আসবো, আসার পরে এখানে আমাদের দেওয়াই আছে রো প্রোগ্রাম 0 এবং পেজ 0। আমরা এই দুইটা ফাইল ধরে দেবো, যেহেতু কোয়ালকমের প্রসেসরে এই দুইটা ফাইলই হয়। তো আমরা জাস্ট এই দুইটা এখান থেকে টেনে ধরিয়ে দিব। আর আমি স্পিডটা একটু বাড়িয়ে দিব, আমি ভিডিওটা একটু স্কিপ করে দিব, যাতে এই ফাইলটা রাইট হতে কিন্তু ম্যাক্সিমাম একটু সময় লাগে। আমি ভিডিওটা শর্টকাটের জন্য আমি এখানে স্কিপ করে দেব। তো আমাদের ফাইলটা কিন্তু রাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন আইডেন্টিফাই দিব। দেখুন আমাদের এখানে কিন্তু পার্টিশন হয়ে গেছে অলরেডি। আমাদের এখানে এখন আইসিটা প্রোগ্রামিং করা শেষ। আমরা ইউফাই বক্স থেকে আইসিটা খুলে নেব।
এই হলো আমাদের আইসিটা, যে আইসিটা প্রোগ্রামিং করলাম B614। তো এখানে দেখতে পাচ্ছেন আগের আইসি লাগানো, সেটা আমরা আইসিটা রিমুভ করে আমরা যে আইসিটা প্রোগ্রামিং করলাম সেই আইসিটা এখানে ইনস্টল করব। আমরা সবসময় চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সময় দুইবার করা লাগে। আমরা যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করব তত কিন্তু আমাদের কাজের মিস্টেক হওয়ার চান্স খুব কম থাকবে। তো আমরা যে আইসিটা প্রোগ্রামিং করলাম সেটা আমরা এই মুহূর্তে এখানে ইনস্টল করব। এখন আমরা আমাদের ফোনটা যদি অন করি, আমাদের ফোনটা কিন্তু ইএনজি রুমে অন হবে। দেখতে পাচ্ছেন ফোনটা রেডমি লোগো চলে আসছে। আমাদের ফোনটা কিন্তু পুরো অন হয়ে গেছে। এটা হচ্ছে ইএনজি রুম, ইএনজি রুমে আমাদের ফোনটা অন হয়েছে। আমরা এই মুহূর্তে এটার আইএমইআইটা একটু চেক দিব। আমাদের আইএমইআই এখানে 00 আসবে, কারণ এটার কিন্তু নেটওয়ার্ক ফাইলটা কপি করা যায় নাই। তো এখন এই মুহূর্তে এটার আইএমইআই রাইট করতে হবে আমাদের। আইএমইআই রাইট না করলে আমাদের নেটওয়ার্ক পাবে না। তো ফার্স্ট টাইম আমাদের আইএমইআই রাইট করে নিতে হবে, আর আপনারা সবসময় চেষ্টা করবেন অরিজিনাল আইএমইআই রাইট করার। আমরা এটা ইউএমটির মাধ্যমে আইএমইআই রাইট করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক যে কলকমের পোর্টটা সেটা কিন্তু পেয়েছে, যেহেতু আমাদের ইএনজি রুমে ফোনটা অন করা আছে এই জন্য কিন্তু আমাদের অটোমেটিক কলকম পোর্ট পেয়েছে। আপনাদের যদি অটোমেটিক দেখা গেছে ইএনজি রুমে অন হয়েছে কিন্তু কলকম পোর্টটা পায়নি, তো সেক্ষেত্রে আপনারা কলকমের যে ইউএসবি ড্রাইভারটা সেটা আপনারা ইনস্টল করবেন, নতুন করে ইনস্টল করে দেখবেন। এবং কি এই যে এখানে দেখতে পাচ্ছেন এনেবল ড্রাইভ এডিবি, এটা এখান থেকে করে দিবেন। করে দেওয়ার পরে আপনাদের আশা করি কলকম পোর্ট পেয়ে যাবে, কারণ কলকম পোর্ট না পেলে কিন্তু কোনোভাবে আপনারা আইএমইআই রাইট করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই অরিজিনাল আইএমইআই রাইট করবেন। যদি আপনাদের অরিজিনাল আইএমইআই থাকে অবশ্যই আপনারা অরিজিনাল আইএমইআইটা রাইট করবেন। তো আমাদের এখানে কিউসিএনস আছে, আপনারা কিউসিএন রেডমি 7-এর নেটে ফ্রি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি কিউসিএন খাইয়ে দিবেন, আর অবশ্যই চেষ্টা করবেন একটু টেস্টেড কিউসিএন দিতে, কারণ এই ফোনটা কিন্তু আপনার যদি একবার ফ্লাশ করে ফেলেন তাহলে কিন্তু এই ফোনটা দ্বিতীয়বার আর ফ্লাশ করতে পারবেন না। মানে গ্লোবাল ফাইল দিয়ে যখন ফ্লাশ করবেন তখন কিন্তু নেক্সট টাইম আর ফ্লাশ করতে পারবেন না। ফ্লাশ করতে গেলে আপনাদের বোট লোডার আনলক করে তারপরে ফ্লাশ করতে হবে ফাস্ট বুট মোডে। তাছাড়া কিন্তু রেডমি 7টা এমনি নর্মালি ফ্লাশ হয় না, আপনারা যারা কাজ করেন তারা জানেন, কারণ রেডমি 7টা এখনও অথরাইজ। আর রেডমি 7টা যদি অথরাইজ না হতো তাহলে এই যে ডাম ফাইল ইএনজি ফাইল এত ঝামেলা নিতে হতো না, খুব সহজেই কিন্তু কাজগুলো করা যেত। তো আমাদের এখানে কলকমের পোর্টটা পেয়েছে, আমরা এখানে আইএমইআইটা এই মুহূর্তে রাইট করব। এবং কি আইএমইআই রাইট করার পরে ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো আপডেট ফাইল দিয়ে কিভাবে ফ্লাশ করি, এবং কি ফোনটা প্রপারলি অন হবে, আপডেট রিসেট সবই দেওয়া যাবে। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু আমার এই ভিডিও দেখে আপনাদের যদি প্রপারলিভাবে কাজগুলো করতে পারেন
তাহলে হয়তো একটু সময় নষ্ট করলেন, সময় নষ্ট করে ভিডিওটা একটু দেখেন, আপনাদের অবশ্যই কাজগুলো আপনারা শাওমির যে কোনো ফোন এই একই প্রসেসে করতে পারবেন। যেরকম রেডমি 7Y3 যে ফোনগুলো অথরাইজ ফ্লাশ করা লাগে এখনও, সেই ফোনগুলো বাদে আপনার নর্মালি ফোনগুলোও কিন্তু ইজিলি করতে পারবেন, একদম ইজিলি করতে পারবেন। আমাদের ফোনটা এখন হয়তো রিস্টার্ট নিয়ে আবার অন হবে। আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে, এখানে ফিনিশ দেখিয়ে দিয়েছে। আমরা একটু ওয়েট করব। হ্যাঁ, ফোনটা অন হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিও দেখার পরে আপনাদের রেডমি 7 নিয়ে যে আপনারা প্রবলেমে পড়ছেন, ভাই আপডেট দেওয়া যাচ্ছে না, রিসেট দেওয়া যাচ্ছে না, এই ধরনের প্রবলেম থেকে চিরতরে আপনারা মানে 100% সলিউশন আজকে পেয়ে যাবেন। তো খুব ধৈর্য সহকারে দেখতে থাকেন কিভাবে আমি কাজ করি, ফুল প্রসেস দেখেন। আশা করি আপনাদের বুঝতে পারবেন আপনারা। আমাদের এখানে এটা রাইট হয়ে গেছে। আমরা এখন এই মুহূর্তে এটার মেন যে কাজটা সেটা করব, যে কারণে আপনাদের ফোনগুলো আপডেট দিতে পারেন না, রিসেট দিতে পারেন না, সেই কাজটা এখন আমি করে দেখাবো আপনাদের যে কি করবেন। জাস্ট 2 মিনিটের একটি কাজ। তো এটা আমার পার্সোনাল একটি ভিডিও, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কোনো একটি সিএমডি বা এডিবি ড্রাইভার এডিবি ওপেন করে নেবেন। আমি এখানে সিএমডি ওপেন করে নিয়েছি। সিএমডি ওপেন করার পরে এখানে আপনারা আপনাদের ফোনটা কিন্তু ইএনজি রুমে লাগানো থাকবে। আপনারা এখানে লিখবেন এডিবি সেল, এডিবি সেল লিখে আপনারা ইন্টার করে দিবেন। ইন্টার করার পরে আমার এই যে এখানে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। এখন এই কোডটা এখানে আমি পেস্ট করে ইন্টার করে দেব। ইন্টার করে দেওয়ার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন একটি অপশন এসেছে, এখানে আমরা 0 করে দেব। 0 করে আবার ইন্টার করে দেব। আবার আমাদের মাউসের রাইট বাটনটা প্রেস করে আমাদের এই যে কোডটা আবার রাইট করে দিতে হবে। রাইট করে দেওয়ার পর আবার ইন্টার দিব। তারপর আবার আমাদের এরকম আসবে, এখানে দিব 1 দিয়ে ইন্টার করে দিব। তারপর আবার আমাদের কোডটা দিব, কোডটা দিয়ে এখানে দিব 2। আবার আমাদের কোডটা দিব, ইন্টার করে দিব, এখানে দিব 3। জাস্ট আমাদের কাজ শেষ। আমি জাস্ট শর্টকাটে আপনাদেরকে বোঝালাম, এটা নিয়ে আরও বিস্তারিত আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, আপনারা যদি রিকোয়েস্ট করেন। তো তো এটার অনেক সিক্রেট বিষয় আছে, আরও আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের এই ভিডিওটা দেখে উপকৃত হন, আপনাদের যদি ভালো লাগে, আরও বিষয় যদি আপনাদের জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে কাজ শেষ। মূলত আমরা এটার যে আরপিএমবি আনলক ছিল সেটা আমরা লক করে দিলাম, রিলক করে দিলাম, লক করে দিলাম মূলত, যার কারণে কিন্তু আমাদের ফোনটা এখন আপডেট দিতে পারবো, রিসেট দিতে পারবো। তো আমরা এখন ফোনটা ফাস্ট বুট মোডে ফ্লাশ করব। আর আমাদের শাওমি যত ফোন আছে ইএনজি রুমে অন থাকা অবস্থায় কিন্তু মানে আমাদের ফাস্ট বুট মোডে কিন্তু ফ্লাশ হয়। এটা আপনারা জানেন কি না জানি না, তো আমি আপনাদেরকে বলে দিলাম। আপনাদের শাওমি যে কোনো ফোন যদি ইএনজি রুমে থাকে, আপনারা ইএনজি রুমে থাকা অবস্থায় ফাস্ট বুট মোডে কিন্তু ফ্লাশ করতে পারবেন। সেটা ইএমটি দিয়েও করতে পারবেন, আনলক টুল দিয়ে করতে পারবেন, বা যে কোনো টুল দিয়ে আপনারা করতে পারবেন। ফ্রি টুল দিয়ে করা যায়। তো আমরা এখানে কিন্তু এখানে আপনারা গ্লোবাল ফাইলও দিতে পারবেন, এমনকি ফাস্টবুট রুমটাও দিতে পারবেন। আমার কাছে গ্লোবাল ফাইলটা নেই, রেডমি 7-এর ফাস্টবুট যে রুমটা সেটা আছে, সেটা এখানে ধরে দিলাম। আমাদের ফোনটা কিন্তু এখন খুব সুন্দর ফ্লাশ নিচ্ছে, এখানে ফুল ফ্লাশ নেবে। ফুল ফ্লাশ নেওয়ার পরে ফোনটা অটোমেটিক রিবুট নিয়ে অন হবে। আপনারা জাস্ট আমার প্রসেসগুলো ফলো করে কাজগুলো করবেন, 100% আপনাদের কাজগুলো হবে।
তারপরেও যদি আপনারা কোনো ধরনের কোনো প্রবলেমে পড়েন কাজ করতে গিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন। আর আপনাদের যদি কাজের প্রসেস যদি ভুল না হয়, তাহলে আপনাদের কাজগুলো 100% কাজগুলো হবে। আপনারা অনেকে আইসি নিতে ভুল করেন রেডমি 7-এ। আমি আপনাদেরকে কিছু আইসি সাজেস্ট করে দিই রেডমি 7-এর জন্য, যে কোন কোন আইসিগুলো নিলে আপনাদের কাজগুলো 100% হবে। যেমন আপনার B614 নিতে পারেন, B514 নিতে পারেন। B614-র ভিতরে দুইটা ভার্সন হয়, একটা 3 GB 32 GB। তো এই দুইটা দিয়েই কাজ হয়। এবং কি 514 নিতে পারেন, 421 নিতে পারেন, 421 দিয়েও কাজটা করতে পারবেন আপনারা। এবং কি 318-র ভিতরে দুইটা ভার্সন হয়, একটা 2 GB 16 GB। আপনারা 2 GB 16 GBর আইসিটা নেবেন না, 2 GB 16 GBর আইসিটা নিলে কাজটা হয়তো আইসিটা দুর্বল থাকে, যার কারণে অনেক সময় ফাইল রাইট করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সিএমডি ফেল আসে, বা ফোনটা যদি অন করেও দেন ওই ফোনটা বেশি দিন লাস্টিং করে না। তো এটা আমি আমার পার্সোনাল দিক থেকে বলছি। আপনারা সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের আইসি দিয়ে কাজগুলো করে দেওয়ার, তাহলে কিন্তু ফোনগুলো এইভাবে কাজ করে দেওয়ার পরে মোটামুটি 2-3 বছর চালানো যাবে। এখনও আমি যে আইসিটা এই মুহূর্তে এই ফোনটায় লাগিয়ে দিলাম, এই আইসিটা কিন্তু B614, একদম লেটেস্ট একটি আইসি। এই আইসিটা দিয়ে আমি এই ফোনটার কাজ করে দিলাম। এই ফোনটা আমার ধারণা মোতাবেক 4 থেকে 5 বছর এই ফোনটা চালাতে পারবে। তো এই ফোনগুলোর কিন্তু ইএমএমসি দিয়ে প্রবলেম হয়, প্রসেসর থেকে কিন্তু প্রবলেম খুবই কম হয়। তো আমাদের ফোনটা প্রপারলি অন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আমি আবারও বলছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেউ যদি কুরিয়ারে ফোন পাঠাতে চান আমাদের কাছে র্যাম রোম বাড়াতে, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে কথা বলে তারপরে ফোনগুলো কিন্তু পাঠাবেন, তাছাড়া কিন্তু কেউ ফোনগুলো পাঠাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদের এরকম সিক্রেট কিছু ভিডিও শেয়ার করতে পারি।